একটা মানুষের ৩৬০টি, অন্য দেশে কি আছে আমি জানি না। আমার আমি আমার ভাবতেই অবাক লাগছে যে একটা মানুষের ৩৬০টি বাড়ি আমেরিকাতেই শুধু। ভাই, আপনি কি চিন্তা করেন? আমি যদি আমি যদি এরকম কোনো জায়গায় থাকতাম, আমি সর্বোচ্চ আমার মনে হয় ২ টা ছেলের জন্য ২ টা বাড়ি। আর নিজেদের জন্য একটা বাড়ি। নাহলে ৩ টাই চিন্তা করুন, ৩ টাই চিন্তা করি যে ৩ না হলে ২ ছেলের ২ টা বাড়ি আর আমাদের নিজেদের, আমাদের স্বামী-স্ত্রী থাকার জন্য একটা বাড়ি। আচ্ছা, ধরে নিলাম মা-বাবা ওদের জন্য একটা বাড়ি। হলো ৪ টা বাড়ি। ৪ টা বাড়ি হলো। ঠিক আছে, আমাদের অনেক টাকা-পয়সা, আমরা অনেক টাকা-পয়সা কামাইছি, ৪ টা বাড়ি দরকার। আচ্ছা, নাহলে ৪ টা গাড়ি। ৪ টা পরিবারে ৪ টা গাড়ি কিনে দেবেন। ৩৬০ টা বাড়ির কি প্রয়োজন ভাই? খেয়ে যাইতে পারবেন? দেখেও তো যাইতে পারবো না। ৩৬০ টা বাড়িতে এক দিন থাকলে তো ১ বছর লাগবে। ভুলে যাবেন তো যে তারপরের বছর কোন বাড়িতে থাকবেন। সিরিয়াল তো মেইনটেইন করতে পারবেন না যে আপনি এই বছর কোন বাড়িতে ছিলেন এই রাত্রে। তারপরেও তো অন্যান্য দেশেও আছে। বাংলাদেশেও তো তাদের বাড়ি-ঘরদোর আছে, ফ্ল্যাট-ট্ল্যাট আছে আমার মনে হয়। তারা আদি বড়লোক মানুষ। এটাও জানি যে তারা আদি বড়লোক মানুষ। এখন যে জেলখানায় যাবেন, দুর্নীতির দায়ে দৌড়ের পরে থাকবেন। নিজে তো থাকবেন। মা, বাবা, ভাই, বোন, ১৪ গোষ্ঠী সহ জেলখানায় থাকবেন। দৌড়ের পরে থাকবেন। আত্মীয়-স্বজনও দৌড়ের পরে থাকবে। যাদের নামে টাকা বানাইছেন, যাদের নামে বাড়ি বানাইছেন। তো ভাই, এত কিছুর দরকার? আমরা আমাদের মনে হয় মারা যাওয়ার পরে এদেশে আমাদের মতো গরিব মানুষ না থাকাই ভালো ভাই। আগে বলে দিতেন যে আপনারা থাকবেন, আমরা থাকবো না। আমাদের জন্মের জন্য কি কোনো আইন-টাইন করা যাইতো আল্লাহর কাছে? কোনো আপিল-টাপিল করা যেত যে ভাই এই গরিব মানুষের এই দেশে জন্ম হওয়ার দরকার নেই। আমাদের মতো বড়লোকরা শুধু এই দেশে থাকবে। এরা শুধু টাকা কামাবে আর পাচার করবে। আমেরিকায় পাঠাবে, ইংল্যান্ডে পাঠাবে, কোন সুইজারল্যান্ড এইসব জায়গায় পাঠাবে, মালয়েশিয়ায়, সিঙ্গাপুর, থাইল্যান্ডে পাঠাবে। কি আশ্চর্য ব্যাপার! হাজার কোটি টাকা দরকার, হাজার কোটি টাকার দরকার রে ভাই। আশ্চর্য হয়ে যাচ্ছি আমি যে এত টাকা, এত কিছু, এত ক্ষমতার দরকার। এত ক্ষমতা কি হলো এই ক্ষমতা? আজকে যারা করতেছেন তারাও যদি এরকম কোনো কিছু করেন, তো তারাও তো দৌড়ে পড়ে থাকবেন রে ভাই। আজকেও দেখতেছি যে সব পরিবর্তন হয়ে গেছে সব জায়গায়। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান, প্রত্যেকটা সংগঠন সব চেঞ্জ হয়ে গেছে। রাতের মধ্যেই পরিবর্তন, আমূল পরিবর্তন হয়ে গেছে। এভাবেই চলতে থাকবে? এভাবেই চলবো আমরা জাতি হিসেবে এভাবেই থাকবো? কতদিন থাকবে জাতি? আমাদের কি একটু দেশপ্রেম নাই? কারোর মনের ভিতরে একটু কি জাগ্রত হয় না? মনে হয় না যে এই দেশটা তো আমাদের সবার, এই দেশে তো আমরাই থাকবো। যারা অনেক টাকা পয়সা কামাইছে তারা কি দেশে, তারা তো কত পার্সেন্ট? ১-২%, 1% না। কিন্তু ৯৯% মানুষ তো আমরা গরিব, আমরা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ। এদেশে আমাদের থাকতে হবে, কোনো উপায় নাই। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই ভাই। মাঝে একটু ঘুরতে যাই, কিন্তু যাওয়া তো যাই, আর সেখানে বসবাস করার মতো অবস্থা তো আমাদের নেই। খুব কষ্ট করে মনের স্বাদ জাগে, তাই একটু ঘুরতে যাই। কিন্তু এরকম ভাই কি বলবেন? পৃথিবীটা কোথায় যাচ্ছে আমরা? তারপরে একটা জিনিস মনে হয় কি, আমরা কিন্তু বাংলাদেশের মানুষ অনেকে এখনো ভালো। কারণ দেখেন যে আমেরিকার মতো জায়গায় ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভা ওপেন গুলি করে। আমেরিকার এত গণতন্ত্রের কথা বলতেছে, এত ইয়ের কথা বলতেছে, আদর্শের কথা বলতেছে, মানবাধিকারের কথা বলতেছে। ওদেশে স্কুল কলেজে তো স্কুলের মধ্যে বাচ্চাদেরকে মেরে ফেলে গুলি করে, ব্রাশ ফায়ার করে দেয়। কোথায় মানবিকতা, কোথায় মানবাধিকার? ওনারা এসে আমাদেরকে মানবাধিকার শেখায়, মানবাধিকারের কথা বলে, এই বিচার করতে আসে, তদন্ত করতে আসে। আজে বাজে কথাবার্তা। একটা দেশের পরে সব সময় অস্ত্র চালানোর মধ্যে, ঘাড় চেপে ধরে অস্ত্র চালানো চিন্তা ভাবনা সবসময়।
এটা সবসময় ছিল, এখনও আছে, আগেও ছিল। এটা সবসময় আমরা একটু গরিব মানুষ বলে এক কোনায় থাকি বলে সবসময় আমাদেরকে চাপে পড়ে রাখে। ইন্ডিয়াও রাখে, আমেরিকাও রাখে, চায়নাও রাখে, সবাই যেন গরিব মানুষের উপর অত্যাচার করে। এই দেশের মানুষও এরকম, বড় লোকরা সবসময় গরিব মানুষের উপর অত্যাচার করতে থাকে, নির্যাতন করতে। ওরা মনে করে মানুষই না শোনা না। বড় লোকরা মনে করে যে বাংলা এরা জন্মাইছে কেন, ডিস্টার্ব, এরা সমাজে বসবাস করার অযোগ্য, অভদ্র। হ্যাঁ, এই দেশে কেন এরা থাকে, কেন আমার বাড়ির পাশে এদের বাড়ি থাকবে? আমি এরকম 10 তলা একটা বাড়ি বানাচ্ছি, সুন্দর বাড়ি, এখানে তাদের একটা ছোট একটা টালির বাড়ি না খড়ের বাড়ি, দেখতে খারাপ লাগতেছে। দেখতে ভালো লাগে, একটা 10 তলা বাড়ি বানাইছি সুন্দর, টাইলস দিয়ে, মার্বেল পাথর টাথর দিয়ে, এসি টেসি লাগাইছে, এখানে একটা খড়ের বাড়ি, টালির বাড়ি, মাটির বাড়ি, এরকম একটা বাড়ি দেখতেও তো খারাপ লাগে। মানুষ, আমার বন্ধু বান্ধব ঢাকার থেকে আসলে কি বলবে এরা, বলতে ভাই আপনি কি একটা সুন্দর একটা বাড়ি বানাচ্ছেন, পাশে একটা বস্তির বাড়ি রেখে দিচ্ছেন, মানে গরিব মানুষ থাকতে পারবে না দেশে, সব বড় লোক থাকবে। এরকম চিন্তা ভাবনা আমাদের কিছু কিছু মানুষের। এটা পৃথিবীর সব জায়গায়। এই ইন্ডিয়াও চিন্তা করে যে আমাদের কোলের মধ্যে থাকে, এখানে কীভাবে শোষণ করতে হবে, শাসন করতে হবে, কীভাবে জাতটায় ধরে রাখতে হবে এদেরকে। এটা সবসময় আমরা যারা গাড়িতে ধরে, মনে করি রিক্সায় যারা চলে, তাদের বলে এই শালা রিক্সায় একটা বেয়াদব রিক্সা চালাচ্ছে। হ্যাঁ, বাসে যখন চড়ি তখন বাস আলাদা ওরকম চিন্তা করে, সামনে একটা ছোট একটা প্রাইভেট চলতেছে, ট্রাক আলাদা এরকম চিন্তা করে, রাস্তায় ওরকম, মানে মানুষের মেন্টালিটি হয়ে গেছে এরকম। আবার গরিব মানুষও এরকম চিন্তা করে যে বড় লোকরা কেন থাকে, ওদের দেখতে পারে না বড় লোকদের কি, গরিব মানুষ ওরা যে এরা খারাপ লোক, ভালো না, অত্যাচার করে। এরকম আমাদের, মানে আমরা কেউ শীতকালে যেরকম এত শীত কেন, গরমকালে এত গরম কেন, হ্যাঁ এরকম একটা অবস্থা। গরমও খারাপ, শীতও খারাপ, মানে কোনো কিছুই ভালো না আমাদের কাছে। আমরা আসলে আমাদের চিন্তা করতে হবে, ভাই এই দেশে তো সবাই বসবাস করি, এই দেশে সব ঋতু থাকবে, গরমও দরকার, শীতও দরকার, বৃষ্টিও দরকার, রোদ দরকার। এরকম মানুষও এরকম থাকবে, মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ ধর্ম থাকবে, এদেশে মানে সবাই একসাথে বসবাস করবে। এটাই তো এই দেশের একটা জাতিগত আমাদের ডিসিশন, যে দেশে আমরা সবাই মিলে একসাথে থাকবো, একসাথে বসবাস করবো, একটা দেশ, একটা জাতি। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে, মমত্ববোধ থাকবে, আমরা একে অপরের সহযোগী হিসেবে কাজ করবো, একে অপরকে ভালোবাসবো, একে অপরকে আমরা সবসময় ভালো চোখে দেখবো। ধর্ম হতে পারে, আমি মুসলিম, একজন খ্রিস্টান, একজন হিন্দু হতে পারে, সে যে তার ধর্ম পালন করবে। আমরা যদি এটাকে মানে এইভাবে না নিতে পারি, তাহলে তো আমরা মানে জাতি হিসেবে একদিন ধ্বংস হয়ে যাবে। মানুষ মানে আমাদেরকে আর মানুষ বলবে না, কেউ আমাদেরকে সবাই সেভাবে ট্রিট করবে, এবং সবাই এইভাবে আমাদেরকে বানানোর চেষ্টা করতেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেন ধ্বংস হয়ে যাবে। তো চিন্তা করার সময় এসেছে, আমরা কী করবো, কীভাবে থাকবো, কীভাবে বাঁচবো, কীভাবে চলবো, এটা আমাদের ডিসিশান। অন্য কেউ তো আর আমাদের ডিসিশান নিতে পারবে না, চাপায় দিতে পারবে। সো দেখেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।